চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে টানা ৪৪ দিন যাবৎ আমরণ অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশের ৫১৬টি সাব রেজিস্ট্রি অফিসের বিভিন্ন জায়গা থেকে আসা নকলনবিশরা। অবাক করার মতো বিষয় হলো, কাফনের কাপড় বুকে জড়িয়ে নিয়েছেন নকলনবিশরা। তাদের এই আমরণ কর্মসূচি পালন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কিছু সদস্য। অনেকেই হাতে ক্যামেরা লাগিয়ে শুয়ে আছেন রাস্তার পাশে, তবুও হচ্ছেন না তারা। দাবি একটাই, চাকুরি জাতীয়করণ করতে হবে। সরকারি চাকুরিজীবীরা যেই রকম সুযোগ সুবিধা পাচ্ছে, তাদেরও একই সুযোগ সুবিধার আওতায় আনতে হবে। অবস্থান কর্মসূচিতে আসা বিভিন্ন জেলা থেকে সাব রেজিস্ট্রি অফিসের নকলনবিশরা বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ নকলনবিশদের চাকুরি জাতীয়করণের আওতায় আনার ঘোষণা দেয়। এরপর অনেক সরকারের পালাবদল ঘটলেও নকলনবিশদের দাবি দেওয়া আজও পূরণ করেনি কোনো সরকার। তারা বলেন, সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত ১৬,২৪৬ জন এক্সট্রা মোহরার নকলনবিশদের জাতীয়করণের দাবিতে ১৯৮২ সাল থেকে আন্দোলন চলছে। সেই ধারাবাহিকতায় একই দফায় নকলনবিশদের লাগাতার অবস্থান কর্মসূচি অংশ হিসেবে গত অক্টোবর থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। নকলনবিশরা বলেন, বিগত প্রতিটি সরকারকে নকলনবিশদের চাকুরি জাতীয়করণের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছিল একাধিকবার। আশ্বাস দিলেও নকলনবিশদের দুঃখ দুর্দশা লাঘব হয়নি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা সাব রেজিস্ট্রি অফিসে এক্সট্রা মোহরার নকলনবিশদের চাকরি জাতীয়করণের মাধ্যমে বৈষম্য দূর করার আহ্বান জানান। এখানে আমরা আজকে আসছি ৪৪ দিন ধরে আমরা এখানে আসছি। আমাদের চাকরিটা জাতীয়করণ করার জন্য আমাদের এই অবস্থান ধর্মঘট চলতেছে আজকে ৪৪ দিন যাবৎ, এবং ৯তম দিনে আমরা অনশনে আছি এখানে। বৈষম্য বিরোধী সরকার এখনো কেন নকলনবিশদের পেশা থেকে বৈষম্য দূর করছেন না বলেও দুঃখ প্রকাশ করেছেন তারা। আপনি তো বৈষম্য বিরোধী সরকার, তবে আপনি কেন নকলনবিশদের ক্ষেত্রে বৈষম্য দূর করছেন না বলেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন রাখেন তারা।